হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আলোচনা করা হচ্ছে তোমাদের অঙ্কের পরিমিতির সাজেশন, সেকেন্ড সামেটিভের পরিমিতির সাজেশন, সেকেন্ড সামেটিভের অঙ্কের পরিমিতির সাজেশন। ঠিক আছে, আর একটা কি, প্রতিটা ভিডিও বলছি কিন্তু যে সাজেশনগুলো দেবো পরিমিতির, মাধ্যমিকে 2026-এর জন্য কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিচ্ছি কিন্তু। সুতরাং সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন যা বলো না কেন, ঠিক আছে, সেই পরীক্ষার সাথে সাথে যে অঙ্কগুলো দিচ্ছি সাজেশনে, সেগুলো কিন্তু মাধ্যমিকের 2026-এর জন্য মারাত্মক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং সুতরাং অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে রাখো। আর অঙ্ক যারা বুঝতে পারছো না, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কি স্যার এই চ্যাপ্টারটা আমি বুঝতে পারছি না, অবশ্যই তাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি কি করে বুঝবে তোমরা কোন চ্যাপ্টার? আমি আমার মতো করিয়ে যাব। ঠিক আছে, আমি আমার মতো করিয়ে যাব। সুতরাং তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিওগুলো যা ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় আর একটার পর একটা ভিডিও দেখতে পারো। চলো তাহলে শুরু করা যাক। সেকেন্ড সেমিটিভে কি কি রয়েছে তোমাদের? সেটা হচ্ছে কি গোলক, আর হচ্ছে গিয়ে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তাহলে গোলকের গোলকের সাজেশনটাকে নিয়ে নাও। গোলকের পেজ বের করো হচ্ছে কি তোমার, গোলকের পেজ 182, 182 বের করো। হ্যাঁ, 182 বের করো, 182 বইয়ের 182, দেখো 182। হ্যাঁ, খুঁজে নাও, এই যে 182 পেজ নাম্বার। ঠিক আছে, 182 কোন অঙ্কটা করবে, তাই না? 182 কোন অঙ্কটা করবে? 182 করবে হচ্ছে গিয়ে তোমাদের বিবশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু দিচ্ছি, কিন্তু 10 নাম্বারটা করবে, প্রয়োগের এই 10 নাম্বারটা করবে। হ্যাঁ, 10 নাম্বারটা করবে, 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বারটা করবে, গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে চলো, নেক্সট হচ্ছে চলো ওয়ান। আর এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো 9, 10 এগুলো দরকার নেই, শর্ট কোশ্চেন লাগে, ব্রড কোশ্চেন লাগে না। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে তোমাদের 184 পেজ, 184, 184 পেজ দেখে নাও। সরি, এটা কিন্তু গোলক চলছে। হ্যাঁ, 184 পেজ। ঠিক আছে, 184 পেজ, 184 পেজে কোনটা কোনটা নেবে দেখো। 9টা, কোনটা নেবে? 9টা, বিভৎস ইম্পর্টেন্ট। 9টা, 9টা নেবে। ঠিক আছে, আর নেবে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, 9, 10। দেখো একটা জিনিস বলছি, তোমাদের একটা জিনিস টিপস দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ধরো 9টা, দেখো একটা জিনিস লক্ষ্য করো, 9টা কি আছে? 9টা হচ্ছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে, নিরেট, নিরেট, এই নিরেট কথাটা খেয়াল করবে। নিরেট মানে হচ্ছে কি ভরাট পুরো। ঠিক আছে, নিরেট, নিরেট, নিরেট কথাটা আছে, নিরেট কথা খেয়াল করবে। নিরেট গলিয়ে তামার গোলক একটা, মানে নিরেট গুলো গলিয়ে একটি নিরেট গোলক, নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে এই সমস্ত যখন ব্যাপার থাকবে না, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কিন্তু এখানে হচ্ছে ইকুয়েশন ফরমেশন, মানে হচ্ছে কি সমীকরণ গঠন ব্যাপারটা চলে আসবে, কারণ ওই তিনটে তিনটে এই যে বাচ্চা বাচ্চা তিনটে, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে যে তিনটে নিরেট তামার গোলক আছে না, তার তিনটের আয়তন যোগ করলে, তিনটে আয়তন যোগ করলে কোনটা বেরোবে? সমান সমান বড় যেটা বেরোবে সেইটার আয়তন বেরোবে। তাহলে এইটা হচ্ছে সমীকরণ গঠন। ঠিক আছে, তো যে টিপসটা দেবো সেটা হচ্ছে গিয়ে কি, বুঝতে পেরেছো? যে তিনটে তিনটে গুলোকের, এই যে একটা, এই এক নম্বর গ্লোক বাচ্চাগুলো, 2 নম্বর বাচ্চাগুলো, তিনটে বাচ্চাগুলো, এটা কি ভলিউম মানে আয়তন। আয়তন ইজ ইকুয়াল টু এই যে বড় গ্লোকটা, এই যে বড় গ্লোকটা, ঠিক আছে, বড় গ্লোকটার কালারটা চেঞ্জ করে একটু, এই যে বড় গ্লোকটার, এই বড় গ্লোকটার আয়তন, ঠিক আছে, সমান ইকুয়াল, এইটাই বলতে যাচ্ছে। এবার যে টিপসটা দেবো সেটা হচ্ছে গিয়ে
সেটাও যখন তোমরা আয়তন বের করবে না, ঠিক আছে, আয়তন বের করবে যখন, তখন কিন্তু টোটাল ভ্যালু বের করবে না। যেমন কি আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে কি 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। এখানে যখন হবে না আয়তনের সূত্রটা, এখানে টোটাল ভ্যালু বের করবে না। কারণ কি, এই যে 4/3 পাই আর কিউব করবে তো, 4/3 মানে ভ্যালুটা পুরো লিখবে না, কি করবে, 4/3 পাইটা লিখবে, আর এর ভ্যালুটা লিখবে শুধু। আর এর ভ্যালু কোনটা থাকবে, তাহলে কি হবে, 4/3 পাইটা পাই রেখে দেবে, পাইটা পাই রেখে দেবে, আর এর ভ্যালুটা বসিয়ে দেবে। আর হচ্ছে কি, যদি ব্যাসার্ধ বলেছে তাই একবারে, তা 3/2, প্রথমেরটা কত, 3/2 মানে 1.5, 1.5 এর হোল কিউব, এরকমই রেখে দেবে, এরকমই রেখে দেবে। কেন, ফার্স্টেরটা এটা আসবে, পরেরটার আবার মানে 4-এর অর্ধে 4 মানে এখানে কত আসবে, সরি ব্যাসার্ধের বলেছে তো, 1 মিনিট দাঁড়াও, ব্যাসার্ধ তাহলে কি বলছে, ব্যাসার্ধ যদি হয় 4/3 পাই আর কিউব, মানে একবারে বসিয়ে দেবে। 3 সেমিতে ব্যাসার্ধ বলেছে, আমি দেখতে পাচ্ছি না লেখাটা যে ইয়ে হয়েছে ব্যাসার্ধ, তাহলে একবারে যখন 4/3 পাই আর কিউব মানে 3 কিউব, ঠিক আছে। এরপরটা কি হবে, 4 সেমি মানে 4 এর কিউব, যদি তিনটে যোগ করো না, 4/3 এই যে এইটা তোমাদের 4/3 পাই কমন যাবে, ঠিক আছে, কমন গেলে ওটা দুদিকে, এদিকে বড় বাচ্চাটার সাথে এদিকে বড়টার কেটে যাবে, সেই জন্য কখনো ভ্যালুর পুরোটা বের করতে নেই, এরকম অবস্থায় ছেড়ে দিতে হয়, ঠিক আছে। যাই হোক, বুঝতে পারছেন কি বুঝতে পারছো না জানি না, বুঝতে পারছি কিনা। আমরা যখন ক্লাস করাবো তখন বর্ণ করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। অনেকে এখানে ভ্যালু বের করে বসে থাকে, পায়ের মান 22-এর সাথে এখানে লিখে বসে থাকে, তার জন্য ক্যালকুলেশন বড় হয়ে যায়, অঙ্ক উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক আছে। যারা বোঝার বুঝে নিয়েছো, যারা না বোঝার বুঝতে হবে না, আমি যখন অঙ্ক করবো ভালো করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, মানে নেক্সট হচ্ছে তাহলে কি বললাম, বোঝা গেল টিপসটা দিয়ে দিলাম, কেউ বুঝতে পারলে বুঝতে পারলে, না বুঝতে না বলে। আচ্ছা, এখানে কি কি দিয়েছিলাম দেখে নাও, দিয়েছিলাম হচ্ছে 9 আর 10। আরেকটা আছে এই পেজেরই, আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের 14 নাম্বার। কত নাম্বার, 14 নাম্বার। তাহলে 3টে হয়ে গেল, আর ওদিকে একটা প্রয়োগ থেকে একটা দিলাম, ঠিক আছে, 4টে হয়ে গেল। প্রয়োগ থেকে এই 4টে, সরি 4টে, এদিকে 3টে, আহ 3টে, হ্যাঁ 3টে আর একটা 4টে দিলাম বলে, এই 4টে অঙ্ক কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালোভাবে করে রাখো প্রয়োগ থেকে, ঠিক আছে, এই 4টে অঙ্ক। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে কি তোমাদের শঙ্কু, তাই না, শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু কত পেজে আসবে, তোমরা চলে আসো 226 পেজে চলে আসো, 226 পেজে চলে আসো, ঠিক আছে। 226 নেবে হচ্ছে গিয়ে 12, এই 12-এর অঙ্কটা, এটা নেবে 12 প্রয়োগের, 12-এরটা নেবে, মানে 12 নাম্বারটা নেবে, ঠিক আছে। আর কি আছে দেখি, লম্বিত শঙ্কু তীর্যক উচ্চতা সম্বন্ধ, ঠিক আছে, অঙ্কটা ভালো আছে, অঙ্ক 12টা নেবে, বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু প্রয়োগ থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে কি তোমার 226 227 চলো, তারপর নেক্সট পেজেই চলো, মানে কোষে দেখি আর কি, নেক্সট পেজ কি কোষে দেখি, ঠিক আছে। 227, 227, 227, 200 কি কোষে দেখি কোনটা নেবে, সরি 7 নম্বরটা, প্রথমে আসছে কি 7 নম্বর, 7 নাম্বারেরটা, এই 7 নাম্বার, ঠিক আছে, 7-7এরটা নেবে। আর নেবে হচ্ছে গিয়ে 10, সরি 10 আর 12, ঠিক আছে, 7, 10, 12। তাহলে এই যে কটা অঙ্ক দিলাম না, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক মানে ডেঞ্জারাস ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিলাম, একদম বিভৎস ইম্পর্টেন্ট। বেশি কথা বলবো না, যাই হোক, এই কটা করে যাও, আরামসে করে যাও, আশা করছি কমন পাবে, এবং এই কটাই মাধ্যমিকে বিভৎস ইম্পর্টেন্ট। তোমরা সুতরাং এই কটাই তোমরা বিভৎসভাবে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, মাধ্যমিকে বিভৎস ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো,
আর যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।